আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের একক কাজ বৃত্তের খুঁটিনাটিতে। আশা করি তোমরা সহজে বুঝবে। আমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছি যে বৃত্তের প্রশ্ন দিয়ে দেওয়া আছে। আমি চেষ্টা করবো এটাকে সবটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তোমরাও মনোযোগ দিবে। তো এটা শুরু করার জন্য আমি শুরুতেই কিছু বেসিক নিয়ে আলোচনা করতে হবে। আশা করি তোমরা এই বেসিক অংশটাকে খুব ভালোভাবে বুঝবে। এই সুবিধার্থে আমি একটি বৃত্ত আনতেছি। আমি এই বৃত্তটা দিয়ে তার সম্পূর্ণ অংশটা বুঝাবো, এটার সাথে মিল রাখার জন্য। আমরা জানি একটা বৃত্তের মাঝখানে বৃত্তস্থ চতুর্ভুজের, যদি আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি তোমার স্পষ্ট বোঝার জন্য, মনে করো এই দুইটা অ্যাঙ্গেল, দেখো এই একটা বৃত্তের মাঝখানে যদি এই দুইটা অ্যাঙ্গেল মানে বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এই বৃত্তের মাঝখানে একটা চতুর্ভুজ হয়, তার নাম হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এর এই যে বিপরীত কোণ দুটি লক্ষ্য করো, মনে করো এটা এক্স আর এই কোণ দুটা দিলাম, নাম দিলাম কি, এটা মনে করো ওয়াই। তাহলে আমার এক্স প্লাস ওয়াই দুইটা মিলে হবে 180 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এটা তোমাদের না বোঝাতে তেমন কিছু নাই। এক্স ওয়াই মানে এটা, মনে করো এটা নাম দিলাম জেড, এটা নাম দিলাম মনে করো পি সাপোজ। তাহলে আমার এই কি হবে, এই দুইটা বিপরীত কোণ আবার এই দুইটা মিলেও, অর্থাৎ এই যে কোণ জেড প্লাস কোণ পি, এই দুটা মিলে হবে তাও আমার 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতেই পারি সহজে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি। এটা তোমরা আশা করি স্পষ্ট। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর যদি প্রবলেম মনে করো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য। আসো এবার আমরা অঙ্কটাকে সহজে সলভ করে ফেলি। এই ক নাম্বারের সমাধান, এই আমরা ক নাম্বার সমাধানটা আমরা লিখি। প্রথমে আমরা জানি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ আমরা এখানে চিত্র থেকে দেওয়া আছে। দেখো এ বি এ সি ডি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বা ডিসি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা জানি। তাহলে তার বিপরীত কোণ দুটি, তাহলে বিপরীত কোণ দেখো এই একটি কোণ হচ্ছে বিডিসি। এই কোণ বিডিসি অর্থাৎ এই বি থেকে শুরু হয়েছে, এই দেখো এই কোণ বি, তারপর কোণ ডি, তারপর সি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এইটা, আর প্লাস কোণ বি এ সি, এই দেখো বি এ আবার হচ্ছে এসি। তাহলে বি এসি দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। আমরা এর আগেই বলেছিলাম বৃত্তস্থ কোণ দুইটা মিলে 180 ডিগ্রি হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব, তার মানটা বসাবো, কারণ এই বিডিসি তার মান দেওয়া আছে 4x, এই 4x বসালাম, এটা মান দেওয়া আছে x, এখানে x বসালাম, এই দুইটা মান কত 180 ডিগ্রি। আশা করি তোমরা এই অংশটা বুঝছো। এটা নিয়ে আসলে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে এবার আমরা চলে যাব তারপরের অংশে। দেখো এই 4x আর x যোগ করলে 5x, তারপর 5x সমান সমান কত হচ্ছে 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, 4x আর x 5x 180 ডিগ্রি। এখান থেকে 5 একটা কম লিখেছি, ওই পাশে গেলে কি হয় দেখো তো, এই x ওই পাশে ছিল 180 ডিগ্রি, আর এটা ছিল গুণ, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। কাটলে এটা কত হচ্ছে, যদি আমি এটা কাটাকাটি করি তাহলে এটা মান হবে 36 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, এই শেষ 36 ডিগ্রি। আশা করি এই আমার এক্স এর মানটা এখানে নির্ণয় করা হলো। আমাকে প্রশ্নে যেটা চাওয়া হয়েছিল, প্রশ্ন চাইছিল এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা সরাসরি নির্ণয় করতে পারলাম। এক্স হচ্ছে কত ডিগ্রি, 36 ডিগ্রি। এবার রইল বাকি কি, ওয়াই। দেখো আরেকটা তথ্য, আমাদের তথ্য আরেকটি আনতে হবে, বেসিক আর কিছু অংশ আছে যা তোমাদের 160 পেজ স্পষ্ট দেওয়া আছে। আমি আরেকবার দেখাচ্ছি। এখানে দেখো এই যে অংশটি, একটি বৃত্ত দেখো, এই বৃত্তের এই কেন্দ্র একটি চাপ। এখানে এই বি, এই বিন্দু বি, এই ডি, এটা ছিল তোমার সি। তাহলে এই চাপে লক্ষ্য করো চাপটা কিভাবে, আমি এখন দেখাচ্ছি। এখান থেকে শুরু হয়ে এই যে অংশটা পাশাপাশি লাল কালি দেখাচ্ছি বুঝে সুবিধার্থে, এইটা হচ্ছে চাপ। এই চাপের মাঝখানে এই একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়, এই যে অ্যাঙ্গেল। তাহলে দেখো এই যে এটার নাম হয় কেন্দ্রস্থ কোণ। আবার বলি এটার নাম হয় কেন্দ্রস্থ কোণ। আবার এই এখান থেকে যেটা যাবে এই একই চাপে বিডিসি থেকে এই যে অ্যাঙ্গেল পাবো, এটার নাম হবে বৃত্তস্থ কোণ। এটা হবে বৃত্তস্থ কোণ। আশা করি বুঝতে পারছো। এই অংশটা হবে তোমার এ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, এটার নাম কি, বৃত্তস্থ কোণ হবে। আশা করি বুঝতে পারছো। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবারও বলি, এটা জানি এই কেন্দ্রস্থ কোণ দুই গুণ, কার দুই গুণ, বৃত্তস্থ কোণের। আশা করি তোমরা এটা বুঝতে পারছো কখন কেন্দ্রস্থ বৃত্তস্থ হয়। এবার আমরা এটা নিয়ে স্পষ্টভাবে আলোচনা করব।
এতটুকু তোমরা বুঝতে পেরেছো? যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো, আমরা তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল চেষ্টা করব আবার বোঝানোর জন্য। আশা করি ভিডিওটা বুঝবে। তো এবার আমরা ওয়াই এর মান নির্ণয় করবো। দেখো আবার একই চাপ, চাপ বলছে কোনটা, দেখো বিডিসি। দেখো এই বিডিসি এই চাপের উপরে একটু আগে যা আলোচনা করলাম, এই বিডিসি চাপের উপরে আমার এখানে কি আছে, কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি এখান থেকে নিতেই পারি এই দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। বিওসি এর মান হচ্ছে এই বিওসি, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে ওয়াই। এই বিওসি এটা মান হচ্ছে এখানে ওয়াই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বিওসি এটা নিয়ে আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে আমার এটা কি লিখতে পারি, আমাদের বৃত্তস্থ কোণ কত হয়, বিএসি। লক্ষ্য করো বৃত্তস্থ কোণ বিএসি, এটা হচ্ছে আমার এই বৃত্তস্থ কোণ বিএসি। এই বৃত্তস্থ কোণটা হবে কার লক্ষ্য দ্বিগুণ, এই বিওসি মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কার দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা তা একটু আগে আলোচনা করছিলাম। তো এই অংশটা এখানে লেখা হয়েছে, আগে এটা কোণ দিয়ে বলছে, এটা এখানে ডাইরেক্ট লেখা হয়েছে। তারপর আমরা এখানে মানটা এখান থেকে সহজে বসিয়ে ফেলবো। বিওসির মান হচ্ছে ওয়াই, আর এখানে 2x। এক্স এর মান আমরা এর আগে নির্ণয় করেছি 36 ডিগ্রি, 2 ইন্টু 36 ডিগ্রি বসালাম, তাহলে হয় 72। তাহলে ওয়াই এর মান হয়ে গেল 72। তাহলে আমাদের দুইটা কাজ আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। আমরা চাইলেই লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল টু 36 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 72, এবং এইটাই হচ্ছে আমার 1 নম্বরের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা, প্রথম অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব ক নাম্বার কোশ্চেনটি। আশা করি মনোযোগী সহকারে দেখবে। শিক্ষার্থীরা, এই খ নাম্বার কোশ্চেনটি আগেরটার মতোই সহজ, কঠিন নয়। আমরা সলভ করার চেষ্টা করতেছি। দেখো প্রথমে আগের মতো কথাটা বলে ফেলবে। কথাটা হচ্ছে এই এ বি সি ডি, অর্থাৎ এই এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় সমষ্টি 180 ডিগ্রি। আমরা এর আগেই এটা বলেছিলাম বা দেখিয়েছিলাম, বিপরীত কোণ দ্বয় সমষ্টি 180 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা লিখব, তাহলে এই বিপরীত কোণ বিসিডি। লক্ষ্য করো এই বি সি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, আমি তোমাদের সুবিধা দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, আর এই বি, এই আমি এখান থেকে এই বি এ এবং হচ্ছে এখানে এই ডি। দেখো এই অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল আশা করি বুঝতে পারছো। এই দুইটা মিলে কত ডিগ্রি, 180 ডিগ্রি। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি মিলে হয় 180 ডিগ্রি। আমরা তা এর আগে নির্ণয় করেছিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা তার মান বসিয়ে ফেলবো, এই বিসিডি। তাহলে এই বিসিডি মান হচ্ছে এখানে 2x, এখানে 2x বসালাম। আর তোমার এখানে বিএডি, অর্থাৎ বিএডি এই যে অ্যাঙ্গেলটা, তার মান হচ্ছে x। আমরা এখানে বসিয়ে ফেললাম। আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছো, এটা কঠিন কিছু নয়, সহজেই। এবার আসো আমরা তারপর অংশ, তারপর x আর 2x এর যোগ করলে 3x। আশা করি বুঝতে পারছো, 180 ডিগ্রি। এবার আমরা ক্যালকুলেশন করব আর একটু ভাবে, অর্থাৎ এই এখান থেকে যদি আমি x এর মান নির্ণয় করি, এখানে 180 ডিগ্রি ছিল, এখানে নিচে 3 চলে আসবে, কারণ এখানে 3 গুণ হিসেবে ছিল। কাটাকাটি করলে হয় 318, 60 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 60 ডিগ্রি। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এখন আমাকে প্রশ্নে বলে দেওয়া ছিল x এবং y এর মান নির্ণয় করো। এই x এর মান এবং y এর মান, x এর মান নির্ণয় হয়ে গেছে। আবার তার বিপরীত কোণ দুইটা এখানে অটোমেটিক্যালি y আছে, ঠিক সেম ওয়ে তার আবারও আগের কথাটাই লিখতে হবে। আবার এই d কোণ এবং b কোণ, অর্থাৎ এই আমরা নিতে পারি এ ডি সি y কোণ, এবং নিতে পারি এ বি এবং সি, এটা হচ্ছে 81 ডিগ্রি। এটা মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা লিখতে পারি এই এটার মান তো y ছিল, অলরেডি y আমরা লিখেছি, আর এটার মান ছিল 81 ডিগ্রি, 81 লিখেছি, 180 ডিগ্রি। আবার আমরা ক্যালকুলেশন করলে মানটা হবে, ধরো এখানে y পাশে 81, পাশে প্লাস ছিল, এই পাশে গেলে মাইনাস, বিয়োগ করলে হয় 99 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি x এবং y এর মানটা আমরা এই চাইলে এখানে বসাতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা সহজে নির্ণয় করতে পারি x এর মান হচ্ছে 60 ডিগ্রি এবং y এর মান হচ্ছে 99 ডিগ্রি। এটাই আমার অ্যান্সার। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি। শিক্ষার্থীরা, এবার দেখো 3 নম্বর কোশ্চেনটি, মানে গ নাম্বার, খুবই সহজ, এটা তেমন কঠিন নয়। এখানে বলছে এই বি ডিবিসি
এই ডি বি এবং সি এর মান 55 ডিগ্রি দিয়ে দেওয়া আছে, চিত্র থেকে আমরা স্পষ্ট। এবং বি এ সি, এই বি এ এবং এই যে অ্যাঙ্গেল, এই দুইটা মান দিয়ে দেওয়া আছে। তাহলে আমার নির্ণয় করতে হবে বি সি ডি। আবার বলি, এই বি সি এবং এটা হচ্ছে তোমার ডি, এই মানটা কত, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত। ওই কোশ্চেন আমরা আগের যে সূত্রগুলো ছিল, এই সূত্রগুলো সাহায্যে আমরা প্রমাণ করবো। আমরা শুরুতে লিখে বলবো এই সিডি সাপের উপর লক্ষ্য করো, এই যে সিডি সাপ, এই অংশ সিডি যা দেখতেছ, এই তার যে বক্র অংশ, এই যে বক্র অংশ এখানে, এই সিডি চাপের উপর বৃত্তস্থ কোণ হবে, আমার লক্ষ্য করো, এই বৃত্তস্থ কোণ হবে এইটা এবং এটা, এই বৃত্তস্থ কোণ এটা একটা লিখতে পারি। এবং আমরা লিখতে পারি এই সিএসি বা সিএডি, এই দুইটা বৃত্তস্থ কোণ লিখতে পারি। তাহলে আমরা জানি একই চাপের দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ এই কথাটা এখানে স্পষ্ট লেখা আছে, একই বৃত্তচাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে এটা 55 ডিগ্রি হলে এখানেও 55 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি বৃত্ত দিয়ে এখানে দেখাবো। আশা করি ওইটা আরো স্পষ্ট বুঝবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা বৃত্ত আবার আনতেছি। এখানে দেখো, এই একটি বৃত্ত, এই বৃত্তের মনে করো এই এখানে এই এ একটি বিন্দু, আর মনে করো এই বক্র অংশ এসে চাপ নিলাম, এখানে মনে করো নাম দিলাম হচ্ছে সি। এই চাপের উপরে আমি যতগুলো উপরে বৃত্তস্থ কোণ আঁকি, এই লক্ষ্য করে এখানে একটা দুইটা, এই আমি এটা একটা কি কোণ, বৃত্তস্থ কোণ। অর্থাৎ যতগুলো বৃত্তস্থ কোণ আঁকি না কেন, এই সবগুলো মান সমান হবে। অর্থাৎ এটা যদি 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি হবে, এটাও 50 ডিগ্রি হবে। তাই এখানে আমার যে কাজটা করে, এই চিত্রতে যে কাজটা এখানে করে দেওয়া আছে, আমি এইটা তোমাদেরকে এখানে এই চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এখানে এই বলে দেওয়া ছিল এই ডি, এখানে দেওয়া ছিল সি। এই ধরো এই একটি এখানে একটি চাপ দেওয়া ছিল, এই চাপ হচ্ছে তোমার এই অংশটা, এই চাপ দেওয়া ছিল। এখানে এই একটা অ্যাঙ্গেল ছিল এখানে, যা এই অ্যাঙ্গেল, আর এখানে আবার আরেকটা অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল। তাহলে আমরা জানি এই একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ হবে সবগুলো সমান। যেহেতু এইটা দেওয়া ছিল 55 ডিগ্রি, এইটা হবে আমার এই 55 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়, আমরা সহজে তা আশা করি এটা বুঝতে পেরেছি, এবং এটা দিয়েই আমরা সবগুলো কোশ্চেন সলভ করব। এবার আসো আমরা তারপরে কোশ্চেনটা এখানে লিখতেছি। তাহলে এটা গেল, এবং দেখো আমার এখানে কোন দেওয়া আছে, এই বি এ সি। এবার এই অ্যাঙ্গেলটা, ওইটা তো গেল, এই অ্যাঙ্গেলের মান দেওয়া আছে এই 45 ডিগ্রি। তাহলে এইটার যদি আমি আরেকটা অ্যাঙ্গেল আঁকি, এইটাও কিন্তু বৃত্তস্থ কোণ, তাহলে এইটাও কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। কারণ একই চাপের দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যেহেতু 45 দেওয়া আছে, সুতরাং আমরা এই ওই বৃত্তস্থ কোণ লিখতে পারি। এবং এটাও লিখতে পারি এই বি এ ডি। লক্ষ্য করো, এই বি এ এবং ডি, দেখো এই যে অ্যাঙ্গেলটা, মানে এই অ্যাঙ্গেলটা টোটাল যেটা হবে, এটা হবে কি বলতো, 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বি এ সি, দেখো এই বি এ সি, এই অ্যাঙ্গেলটা, এবং কত ডি এ সি, বা লিখতে পারি সি এ ডি, এই দুইটা মিলেও সমান একই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এখন আমরা দুইভাবে সলভ করতে পারি, এখন আমরা এইভাবে সলভ করলাম। আশা করি এই অংশটা বুঝতে পারছো। তাহলে এটা মান ছিল কত ডিগ্রি, 45 ডিগ্রি, আর এটা মান ছিল 55 ডিগ্রি। কেন 55 ডিগ্রি? কারণ এই দেখো এই বৃত্তস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ একই চাপের উপরে, এইটা একই চাপের উপরে বৃত্তস্থ। তাহলে দুইটাই এক, 55, এইটা 55, এটা 55, তাহলে এটা 55, এটা 45, 55 45 যোগ করলে হচ্ছে 100 ডিগ্রি। আশা করি এই অংশটা বুঝতে পারছো। আমরা আবার এটা নিয়ে তোমাদের কার কোনো প্রবলেম নাই, যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে বলবে। আবার লক্ষ্য করো, বৃত্তস্থ কোণদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ এইটা এবং এই অঙ্কটা মিলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ কোণদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি। তারপর আমরা এখন আমাদের কাজটা লিখতে পারি, অর্থাৎ এই তোমার বি এ ডি, এই বি এ ডি, লক্ষ্য করো এই বি এ ডি, এই কোণ, আরেকটা কোণ তো বি
BCD এই দুইটা মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। বৃত্তস্থ কোণের বিপরীত কোণ ধরে এর আগে আমরা এটা বেশ কয়েকবার আলোচনা করেছি। এবার তাহলে আমরা যে মানটা জানি এই বিসিডির মানটা রেখে দিলাম, 180 গেল এই পাশে কত? বিসিডি নিয়ে নিলাম। আশা করি অংশটা বুঝতে পারছো। এবার এই বিসিডি হবে 180 ডিগ্রি, এই বিএডি মান আমরা একটু আগে নির্ণয় করেছি। এই এখান থেকে দেখো এই বিএডি এর মান 180 নির্ণয় করেছি। তাহলে বি এর মান 100 বসালাম, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমার এই এখানে এই 80 ডিগ্রি, কারণ 180 থেকে 100 গেলে 80 ডিগ্রি। তাহলে আমার বিসিডি এর মান চাইছে, তাহলে আমার বিসিডি মান কত ডিগ্রি হয়ে গেল? 80 ডিগ্রি। এটাই আমার নির্ণয় অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। খুবই সহজ অঙ্ক ছিল, তেমন কঠিন কিছু নয়। এবার শিক্ষার্থীরা আমরা চলে যাব তারপরে কোশ্চেনটিতে। শিক্ষার্থীরা এবার আমরা 4 নাম্বার কোশ্চেনটি দেখব। 1 নাম্বার কোশ্চেনটি খুবই সহজ। আমরা কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমরা বুঝতে পারবে। এই যদি অংশটা আগে শেয়ার করেছি, তারপরে বিষয়টা তোমাদের সহজেই আমরা দেখিয়ে দেব। তো এখানে দেখো এই আমাদের যে মানটা দিয়ে দেওয়া আছে, আমরা একটি বৃত্ত আনি। বৃত্ত আনলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। আমরা এখানে এই বৃত্তটা দিয়ে একটু স্পষ্ট করে দেখব। আমরা জানি এই বৃত্তস্থ চতুর্ভুজের এই আমরা এই কেন্দ্রস্থ কোণ আমাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ ছিল। আশা করি তোমরা এই অংশটা কি মনে আছে। অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণ, এইটার মান যা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা মান যদি কোনো কারণে 50 হয়, তার দ্বিগুণ হবে 50, 2 ইন্টু 50, অর্থাৎ এটা হবে 170 ডিগ্রি। এটা 170 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সূত্র দিয়ে আমরা একটি মান নির্ণয় করব, খুব সহজে একসাথে নির্ণয় করতে পারবো। আবার ওয়াই এর মানও আমরা আরেকটা পদ্ধতি ইউজ করব। এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা এক্স ওয়াই জেড নির্ণয় করব। তাহলে প্রথম আমরা করব এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা দিয়ে আমরা সলভ করব। কেউ না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করতে পারো। তো আমরা এখন লক্ষ্য করি একচাপ দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ছিল। এই দেখো এই যে চতুর্ভুজটা এখানে তোমাদের সুবিধার্থে এখন দেখাচ্ছি। এই দেখো এই চতুর্ভুজের এইটা হচ্ছে তোমার কত? কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ সি ও ই, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এই সি এ ই। আশা করি বুঝতে পারছো। এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কত? 2 গুণ বৃত্তস্থ কোণের। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা এইটার মান যেহেতু দেওয়া ছিল কত ডিগ্রি? 122 ডিগ্রি। এখানে 2 গুণ 2x লিখলাম। তারপর এখান থেকে ক্যালকুলেশন করলে খুব সহজে নির্ণয় করা যায়। x এর মান 2 আছে, দুটি পাশে গেলে ভাগ হয়ে যাবে, কাটলে হচ্ছে 61 ডিগ্রি। অর্থাৎ x এর মান 61 ডিগ্রি আমরা সহজে নির্ণয় করতে পারলাম। এবার আমরা আরো একটি তথ্য শেয়ার করব। এবার যে তথ্যটা তোমরা জানো তাও আমি সার্কেলের মাধ্যমে তোমাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি। এক্ষেত্রে কেউ না বুঝলে সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। এই দেখো এটা হচ্ছে বৃত্তের কি এই অর্ধবৃত্তস্থ কোণ। লক্ষ্য করো এই যে বৃত্ত, এটা বৃহত্তম যা, এটার উপরে যতগুলো আমরা কোণাঙ্কন করবো যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তার মান হয়ে যাবে স্ট্রেট 90 ডিগ্রি। কারণ এক সরল কোণের মান আমরা জানি 180 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণের মান 180 ডিগ্রি হলে বৃত্তস্থতার অর্ধেক। তাছাড়া যে কোনো ভাবে যদি একটি বৃত্তের ব্যাসার্ধের উপর হয়, তার হবে বৃত্তস্থ কোণ। যে কোনো ওয়েতে হোক, এটা যদি কোনো কারণে এইভাবেও যায় বৃত্তের কেন্দ্র দিয়ে, লক্ষ্য করো তখন আমরা যে একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করবো, এটা মান অটোমেটিক্যালি হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি ওয়াই থাকে, দেখো এইটা কিন্তু বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। খুব সহজে আমরা বলতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এখান থেকে আমরা যেটা সহজে নির্ণয় করতে পারি, এই দেখো এই ত্রিভুজ এই বি ই এফ এর মাঝখান থেকে, এই দেখো এই ত্রিভুজের মাঝখান থেকে এই অ্যাঙ্গেলটা কিন্তু লক্ষ্য করো এই যেটা, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কারণ কি? এটা হচ্ছে ব্যাস। আমার এই বিই ছিল বৃত্তের ব্যাস। তাহলে সুতরাং এই বিই এফ, তাহলে আমার এই বি এফ ই এটা হচ্ছে কি ওয়াই 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা মান হবে কত? 90 ডিগ্রি। অর্থাৎ এক্স এর মানও নির্ণয় করলাম, ওয়াই এর মানও নির্ণয় করলাম, রইল বাকি জেড। তো আবার আমরা জানি এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি মিলে হচ্ছে 180 ডিগ্রি। এইটারও খুব সহজে নির্ণয় করতে পারবো। এটা আমরা জানি, কারণ আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় সমষ্টি 180 ডিগ্রি। তারপর 180 ডিগ্রি আমরা পরবর্তীতে মান বসাবো।
এই অ্যাঙ্গেলটা এক্স এবং জেড লিখছি সি এ ই, এই সি এ ই এটা এবং এই সি ডি ই, লক্ষ্য করো সি ডি ই দুইটা মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটা মিলে হয় 180 ডিগ্রি। আমরা এতক্ষণ আলোচনা করেছি। এবার এটা আমরা লিখবো, বা কোণ এক্স প্লাস কোণ জেড 180 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা এখানে মান বসাবো, 180 ডিগ্রি হলে জেড রয়ে গেল, এক্স এর মান এই পাশে গেল, এক্স এর মান আমরা 61 এর আগে নির্ণয় করেছি, এখানে ছিল 61 ডিগ্রি, তাহলে 180 থেকে 61 বাদ দিলে হয় 119 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা এক্স ওয়াই জেড এই তিনটার মান আমরা সহজে নির্ণয় করতে পারলাম। আশা করি বুঝতে পারছো, একটা 61 ডিগ্রি, 90 ডিগ্রি, একটা হচ্ছে কত 119 ডিগ্রি। শিক্ষার্থীরা, এবার আমরা করবো সর্বশেষ যে কোশ্চেনটি। আশা করি তোমরা এটা সহজে বুঝবে, না বুঝলে তো কমেন্টস করবে। আসো আমরা দেখে নেই। শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ অঙ্কটি এখানে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। অপেক্ষাকৃত জটিল, বাট আগের যে তিনটা ফর্মুলা ইউজ করছি তিনটাই দেখো, এই সবগুলো কিন্তু বৃত্তে এ বি সি ডি সবগুলো কিন্তু বৃত্তের এই কর্নারেই আছে, তার মানগুলো আমাদের জানাশোনার মতোই। এবার আমরা অঙ্কটা সলভ করে দেখি। আসলে শুরুতে আমরা এই ABCD বৃত্তস্থ চতুর্ভুজ আমরা জানি এবং তার বিপরীত কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাও আমরা এর আগে জেনেছি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বলতে পারি BAD প্লাস BCD, অর্থাৎ এই এই অ্যাঙ্গেল এবং BCD এই দুইটা মিলে আমার কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এবার আমরা মান বসাবো, আমরা এটা জানি কারণ এর আগে আমরা বেশ কয়েকবার দেখিয়েছি। এবার মান বসাবো, মান বসানোর পর দেখো এটা মান হচ্ছে 2y আর এখানে হচ্ছে 3x, 2y 3x 180 ডিগ্রি। তাই এটাকে আমি একটা সমীকরণ আকারে রেখে দেব, অর্থাৎ একটু সাজালাম, এক্সটা সামনে আনলাম, ওয়াইটা পিছনে নিলাম, দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি। শিক্ষার্থীরা, এবার আমরা আশা করি খুব সহজে নির্ণয় করবো, তোমরা বোঝার চেষ্টা করবে। যদি কারো প্রবলেম মনে হয় সেটা নির্ণয় করছি আমরা, একটা তো এক নং সমীকরণ দিয়ে দিলাম, আবার তার বিপরীত কোণ দুইটা মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আর আমি বলি না ABC আর ABC আর ADC দুইটা মিলে 180 ডিগ্রি। তাহলে আমরা তার মানগুলো দেখবো। এটা বি এর মান হচ্ছে এই 2x প্লাস 10, 2x প্লাস 10 দিলাম, হচ্ছে 3y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আমাদের এটা কাজ থাকবে এক্স ওয়াই আকার নিয়ে নেওয়া, এক্স ওয়াই একসাথে রাখলাম, এই 10টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 180 থেকে 10 গুলো থাকতেছে 170। আশা করি এই অংশটা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। এবার এটাকে একটু সমীকরণ আকারে লিখলাম 1 এবং 2। এবার 1 ও 2 কে আমরা সমীকরণ সমাধান করব অপনয়ন প্রতিস্থাপন অথবা বিজোড় গুণন, যে কোনো একটা নিয়ম, অথবা যোগ বিয়োগ করলে হয়, অপনয়ন পদ্ধতিতেই করব। দেখো এই 1 নং সমীকরণকে, এটা এখানে আছে 3, এখানে আছে কত? 2, বিষয়টা দেখে নিও। আবার এখানে দেখো, এখানে আছে 2, এখানে আছে 3। আমরা কাকে বাদ দেব? আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ওয়াই কে বাদ দেব। প্রথম ওয়াই কে বাদ দিতে হলে আমরা কি করতে হবে? এই ওয়াই এর যেটা আছে এই 3, আর এখানে কত আছে? 2। এই 2 নংয়ের সমীকরণকে গুণ করব 1 নংয়ের দ্বারা, মানে 3 দ্বারা। আবার এই 2 নংকে করব 1 নংয়ের মানে 2 দ্বারা। অর্থাৎ 1 নংকে করছি 3 দ্বারা গুণন এবং এই 2 নংকে করেছি এই 2 দ্বারা গুণন। গুণ করলে এবার যেটা আছে এটা আমরা গুণ করে কি পাই আমরা একবার সলভ করে দেখব। দেখো এইটাকে আমি 3 দ্বারা গুণ করেছি, 1 নংকে করছি 3 দ্বারা, তাহলে 3 3 9x, 3 2 6y, 180 কে 3 দ্বারা গুণ করলে হয় 540। আবার এই 2 নংকে গুণ করেছি 2 দ্বারা, এই 2x মানে হচ্ছে তোমার এই 2 2 4, আবার এর 3 2 হয় 6, এবং এটা হচ্ছে 170 কে 3 দ্বারা করলে 2 দ্বারা গুণ করলে হয় 340। এবার দেখো এই আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে বিয়োগের নিয়ম তোমার মনে আছে, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ দিতে হয়। তোমরা আশা করি বিষয়টা বুঝছো। এই এখানে যোগ আছে তাই আমরা এখানে বিয়োগ দেব, আর এখানেও যোগ আছে তাই বিয়োগ দেব, এখানে যোগ আছে তাই বিয়োগ দেব। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে দেখো এখানে এই 9 থেকে 4 গেলে থাকতেছে 5, এই দুইটা কিন্তু বাদ, মাইনাস এটা প্লাস, বাদ গেল। আর 540 থেকে 340 গেলে বরাবর 200 থাকে। আর আমরা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে x এর মান 5 গুণ আছে, ওই পাশে গেলে x ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে হচ্ছে 40।
আশা করি এটা বুঝছো। তো এবার আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারলাম। এবার আমরা চেষ্টা করব মানটাকে একটু স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর একটু পাশে নিয়ে নিই। দেখো, এবার আমরা সলভ করব কি, আমরা এই মানটাকে নিয়ে নেব, ধরো এই পাশে ওয়াই এর মানটা নির্ণয় করব। এবার দেখো, এই যে এক্স এর মানটা হচ্ছে 40 ডিগ্রি, তোমরা বুঝতেই পারছো। এবার এই এক্স এর মানটা আমরা বসাবো এই 1 নং সমীকরণে। তাহলে 1 নং সমীকরণ ছিল এটা। তাহলে 1 নং সমীকরণ দেখো, এক্স এর মান ছিল 3 রইলাম, 3 গুণন এক্স এর মান 40, সেখানে 40 বসালাম, প্লাস 2y, এই 2y রয়ে গেল, ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। তারপর এখান থেকে এই 2y রয়ে গেল, 3 ইন্টু 40 মাইনাস 120, এটাই পাশে প্লাস ছিল, পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 180 থেকে 120 গেলে থাকতেছে 60, বা y গেল কত, 60/2, আলটিমেট 30 ডিগ্রি। তাহলে আমি এক্স এবং ওয়াই দুইটাই নির্ণয় করতে পারলাম। তাহলে আমরা আশা করি এক্স এর মান হচ্ছে 40 ডিগ্রি, তোমরা বুঝতে পেরেছো, নির্ণয় করেছি। ওয়াই এর মান হচ্ছে 30 ডিগ্রি। এবং এটাই ছিল আমার সর্বশেষ প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।